যে কুরবানির দিনে যে সকল গ্রামে এটা নিয়ম আছে যে 3 ভাগের 1 ভাগ গোশত যেন কুরবানির সর্দারের কাছে কি করে, জমা করে। কেন ওখানে জমা করতে হবে? মিসকিনকে দেওয়ার জন্য। কিন্তু এখন যেটা ঘটনা ঘটছে সমাজে, যেগুলো সমাজে এটা নিয়ম আছে, ওরা 3 ভাগের 1 ভাগ জমা নিল, ঠিক আছে, ভালো কথা। কিসের কারণে সর্দারের কাছে জমা নিল? যে মিসকিনরা আসবে, ওদেরকে দিবে। এখন যতগুলা গোশত জমা হবে গ্রামের, সব গোশত কিন্তু ওরা মিসকিনকে দেয় না। মিসকিন আসলো, 100টা মিসকিন, গোশত জমা হয়েছে, ধরে নাও যে 10 কুইন্টাল বা 5 কুইন্টাল। এখন ওখান থেকে 5 কুইন্টালের মধ্যে 1 কুইন্টাল বা 2 কুইন্টাল মিসকিনকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন বাকি যে গোশতটা থাকলো, সেই গোশতটা ওরা আবার যারা যারা ওখানে গোশত জমা করেছে তাদেরকে ঘুরিয়ে দিল। তোমরা তালেবে ইলম মানুষ, হাদিস কোরআন পড়েছো, একটা কথা বলো তো, যে মানুষ হেবা করার পর, কোনো জিনিস দান করার পর যদি ইয়াউদ আলা হেবাতেহি, তার নিজের দান আবার ফিরিয়ে নেয়, তাহলে কি কথা বলা হয়েছে? বলছে ওই কুকুরের মতো, নাউজুবিল্লাহ, যে বমি করে, বমি করার পর নিজের বমি নিজে খায়। তো এখানে তো ব্যাপারটা ওরকম, যে আপনি বলছেন আমরা 1 ভাগ দেব ফকির মিসকিনের জন্য, তো ফকির মিসকিনের নামে আপনি বের করলেন, আলহামদুলিল্লাহ, তাহলে দিয়ে দেন ফকির মিসকিনকে। ফকির মিসকিনকে আবার ওই 2টা 3টা করে টুকরা কেন দিচ্ছেন? আপনি যদি ফকির মিসকিনকে দেওয়ার জন্য বের করছেন, সর্দার আপনি যদি এই নিয়মটা গ্রামে করে দিয়েছেন, আর আপনার নিয়মটা যদি গ্রামের মানুষেরা মেনেছে, তাহলে আপনার উচিত যে যতগুলা গোশত ফকির মিসকিনের জন্য দান করা হলো, সবগুলা ফকির মিসকিনকে দেওয়া হবে। কারণ একটি কথা মনে রাখেন, যে আপনি যদি দান করার নিয়তে বের করেছেন, তাহলে ওটা আল্লাহর রাস্তায় হয়ে গেল, ওটা ফি সাবিলিল্লাহ হয়ে গেল, এটা আল্লাহর জন্য হয়ে গেল। যেমন কুরবানিটা আল্লাহর জন্য, যদি কুরবানি কেউ হারিয়ে ফেলে, মেরে দেয়, কেটে দেয়, চুরি হয়ে যায়, তাহলে ওর বিধান আছে, কারণ এটা আল্লাহর জন্য নির্ধারিত হয়ে গেছিল। এখন এইখানে ওই কুরবানির গোশতের কিছু গোশত যদি আপনি বলেন যে আমার মিসকিনের জন্য আমি বের করছি, তাহলে আপনি ফের ওই নিয়তটাকে কিভাবে পাল্টাতে পারেন? ওই নিয়ত পাল্টা যাবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তার মানে হলো যে মানুষ এখানে আজকালে যারা এরকম করছে যে আমরা 3 ভাগের 1 ভাগ মিসকিনকে দিব, যদি কেউ সঠিক মনে, ভালো মনে 3 ভাগের 1 ভাগ বের করে মিসকিনকে দেয়, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ফরজ মনে না করে এই কাজটাকে দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। কিংবা কোনো সর্দার যদি বলে আমার কাছে জমা করো আর আমি বিতরণ করে দেবো, আর সর্দার বিতরণ করে দিচ্ছে, তাও ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু দেনেওয়ালার নিয়ত যদি এরকম থাকে যে এরকম দিতে হয় আবার ঘুরিয়ে নিতে হয়, তাহলে এখানে দানকারী সাদকাকারীদের নিয়ত